হাজব্যান্ড খাবে হালকা নরম ল্যাটকা টাইপের খিচুড়ি, আর আমার ভালো লাগে ঝরঝরা খিচুড়ি। শাশুড়ি মার ভালো লাগে বড় ইলিশ মাছের ইলিশ পোলাও, আর আমার ভালো লাগে যেটা হবে তাই আলহামদুলিল্লাহ, নো চয়েস। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটি ইলিশ খিচুড়ি বা ইলিশ পোলাও রেসিপি শেয়ার করবে। এর জন্য নিয়েছি 2.5 পট পোলার চাল, 2 পট ডাল, 2 রকমের। এখানে মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। মাছগুলোকে ওয়াশ করে লবণ দিয়ে একটি সাইডে রেখে দিয়েছি। আর এখন হাঁড়িতে তেল দিয়েছি, তেলটা দিয়ে একটু গরম করে তেলটা চারপাশে দিয়েছি যেন পোলার চাল আর ডালটা যখন আমি ভাজা ভাজা করব তখন যেন হাঁড়িতে লেগে না যায়। এখন আদা পেস্ট, রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। এটা দিচ্ছি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে। এখন পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নিব, এর সাথে হালকা করে ভেজে নিব গরম মশলা। এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। আমি এক্সট্রা রাঁধুনি গরম মশলা ইউজ করিনি, এটা করলে ভালো, আমার ঘরে নেই তাই আর করা হচ্ছে না। আস্তগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টক দই। টক দই এখানে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে। আর টক দইয়ের বাটিতে যেরকম হালকা লেগেছিল তার সাথে হালকা একটু মশলার পানি দিয়ে ধুয়ে টক দইয়ের পানিটাও ইউজ করবো, একটি সাইডে রেখে দিয়েছি। মশলাটা কষালাম আর সেই মিক্সড করা পানিটা এখন দিয়ে দিচ্ছি। পানিটা যখনই ফুটে উঠবে এর ভিতরে দিয়ে দিব ইলিশ মাছগুলো। আমার এই ইলিশ মাছগুলো দেখে নানা রকমের কমেন্ট আম্মা করছে। আম্মা বলছে এত ছোট মাছ দিয়ে কেন তুমি এটা রান্না করবা, খুব একটা স্বাদ লাগবে না, ভালো হবে না, রান্না করো না। আমি তারপরও আল্লাহর উপর রহম করে, মানে আল্লাহর উপর ভরসা করে রান্নাটা করেছি। যে টেস্ট দেওয়ার মালিক আল্লাহ, মাছের কোনো ভেদাভেদ নেই। ইলিশ মাছ বড় বা মাঝারি যেটাই হোক, টেস্ট হচ্ছে আমার উপরে, আমি কতটা যত্ন করে রান্নাটা করব, কতটা সুস্বাদু আমি করতে পারি। মাছের একটু ভেরিয়েশন আছে, এটা সত্যি কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একেবারে যা আছে তাই দিয়ে বৃষ্টির ভিতরে আপাতত রান্না করি, দেখা যাক বাকিটা আল্লাহ কী করে। যাই হোক আলহামদুলিল্লাহ, হাজব্যান্ডে যেহেতু একটু হালকা হালকা ল্যাটকা পছন্দ করে আর আমি একটু ঝরঝরা পছন্দ করি, দুটো কম্বিনেশনে রান্নাটা করেছি। মাথায় ওরকমভাবেই রেখেছি, পানির পরিমাণটা ঠিক ওভাবেই দিব। যাই হোক মাছগুলো এরকম হয়ে এসছে, একটি প্লেটে তুলে রেখেছি। তুলে এখন যে মশলাগুলো রয়েছে তার ভিতরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে পোলার চাল, সে পোলার চালগুলো দিয়ে দিয়েছি। পোলা চালটা দেওয়ার সময় একটুখানি চাল নিচে পড়ে গিয়েছিল। যাই হোক আপনারা যখন পোলা চালটা ঢালবেন অবশ্যই একটু যত্ন করে ঢালবেন যেন চালগুলো পড়ে না যায়। আমার অনেকগুলো চাল পড়ে গিয়েছিল, আসলে খেয়াল করে আমি চালটা দেইনি, এর জন্য ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েছি, চাল নিয়েছি 2.5 পট, ডাল নিয়েছি 2 পট, হলো হচ্ছে 4.5 পট, আমি 9 পট পানি দিয়েছি। পানিটা গরম আগে থেকে করা ছিল, এখন জালটা বাড়িয়ে দিয়ে একদম সুন্দর মতো বলক নিয়ে আসব। আর এর ভিতরে লবণটা আপনারা অবশ্যই টেস্ট করবেন। টেস্ট করার পর যারা একটু হালকা চিনি দিতে চান তারা অবশ্যই হালকা 1 চিমটি চিনি ইউজ করবেন। আর যারা 1 চিমটি চিনি ছাড়া এটা পছন্দ করেন তাহলে টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি না দিলেও হবে। আমি আবার টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য রান্নার একেবারে শেষে 1 চিমটি চিনি দিয়ে দিই। চালটা এরকম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দমে দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর দম থেকে বের করে মাছগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু দেখেন খুব একটা বেশি ঝরঝরাও রাখিনি, আবার একদম ল্যাটকা ল্যাটকা পাতলা খিচুড়িও বানাইনি, যে একদম মিডিয়াম টাইপ আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যখন প্লেটে ঢালবো তখন মাছটা দেওয়ার পর ঠিক এই পর্যায়ে আমি আরও 20 মিনিট দমে রেখে দিয়েছি। দম থেকে 20 মিনিট পর আমি আপনাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি, এরকম হয়েছে। তো ফার্স্টে আমার হাজব্যান্ডকে আমি আগে বেড়ে দিলাম, সে আজকে ছুটি ছিল তার। তো এই তো আজকের এরকম টুকটাক খাবার তৈরি করা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও অবশ্যই সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।